Today we're gonna talk about the leadership qualities, how to be good leader. কেমন করে বড় নেতা হওয়া যায়। নেতা হওয়ার শখ আছে কার কার দেখি? তো সবাই নেতা হইলে অনুসারী হবে কে? মাশাআল্লাহ, ঠিক আছে, হাত নামান, হাত নামান। নেতার অনেক দায়িত্ব। নেতা অনেক দায়িত্ব নিয়ে তিনি কাজ করেন। তিনি মানুষকে পথ দেখান। যিনি পথ দেখান তিনি নেতা, ঠিক কিনা? জান্নাতের পথ না জাহান্নামের পথ? পথ কিন্তু দুইটা, একটা চলে গিয়েছে ডানে, আরেকটা গিয়েছে বায়ে। ডানে গেলে জান্নাত পাওয়া যাবে, বায়ে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার। কই যাবেন, ডানে না বায়ে? আওয়াজ করে বলতে হবে, ডানে না বায়ে? ডানে। তো যে নেতা ডানপন্থী, যে নেতা ডান দিকের জান্নাতের পথ দেখায়, আমরা ওই নেতার সাথে আছি না নাই? নেতা কাকে বলে? A leader is the one who knows the way, who shows the way, who goes the way. নেতা বলে তাকে যে পথ চিনে, আবার পথ দেখাতে পারে, আবার এই পথে মানুষকে নিয়ে চলতেও পারে, ঠিক কিনা? Knows the way, shows the way, and finally goes the way. সে রাস্তা চিনে। নেতাই যদি রাস্তা হারায়, ঝামেলা আছে না নাই? এজন্য নেতা নির্বাচনের সময় সাবধান। নেতার কপাল যদি পোড়া হয়, কর্মীরও কপাল পোড়া, ঠিক কিনা? এজন্য আল্লাহ সূরাতুল ইসরার ৭১ নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের সে কঠিন ময়দানে আমি সব মানুষগুলোকে একা একা ডাকবো না, তাদের নেতা সহকারে ডাকবো। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আর যাদেরকে সেদিন ডান হাতে কিতাব দেয়া হবে, আমলনামা দেয়া হবে, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, তারা সেদিন সানন্দে তাদের কিতাব পড়বে। ওয়ালা ইউযলামুনা ফাতিলা, আর সেদিন কাউকে বিন্দুমাত্র কোনো জুলুম করা হবে না। যে যা করেছে তার সব প্রাপ্য বুঝিয়ে দেয়া হবে। তার মানে একা একা আল্লাহ আমাদেরকে ডাকবেন না, আল্লাহ আমাদেরকে ডাকবেন নেতা সহকারে। তো নেতা যদি জাহান্নামী হয়, কর্মীও, কথা কি বুঝতেছেন? নেতা যদি জান্নাতি হয়, কর্মীও জান্নাতি। এজন্য নেতা নির্বাচনের সময় সাবধান। এই যে মসজিদে যিনি সালাতে লিড দেয়, ওনাকে আমরা ডাকি ইমাম। কি ডাকি? ইমাম মানে কি? হ্যাঁ, আমাদের আফসারি ভাই সুন্দর করে বলতে পারে, ইক্তাদাইতু বিহাদাল গোলাম। আমরা এই ইমামরে গোলাম বানায় রাখছি, ঠিক কিনা? তো ইমাম মানে নেতা। নেতা মসজিদে যিনি সালাতে লিড দেয়, তিনি আমাদের নেতা। মসজিদে নামাজ পড়াতে যে নেতা যদি ভুল করে, পিছন থেকে শুধরে দেওয়ার দরকার আছে না নাই? মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? 2 রাকাতের পরে বসতে হয়। ইমাম সাহেব ভুলে 2 রাকাতের পরে দাঁড়ায় গেছে, কি করবেন? পিছন থেকে ঠিক করে দিবেন, তাই না? নোয়াখালীতে কেমনে ঠিক করেন? আপনারা কি পড়েন? আল্লাহু আকবার পড়েন, তাই না? হাদিসে এসেছে সুবহানাল্লাহ পড়ার কথা। এখন থেকে সুবহানাল্লাহ পড়বেন। ইযা নাবা আহাদুকুম শাইউন ফি সালাতিকুম ফালিয়ুসাব্বিহ। তোমাদের কারো সালাতে যদি কোনো গন্ডগোল হয়, শুধরে দেওয়ার জন্য পেছন থেকে ফালিয়ুসাব্বিহ, সেজন্য তাসবিহ পড়ে, মানে সুবহানাল্লাহ পড়ে। আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফীকু লিন-নিসা। পুরুষরা সুবহানাল্লাহ পড়বে নামাজে ভুল হইলে, কিন্তু পুরুষ মুসল্লি একজনও ভুল ধরতে পারে নাই। ভুল ধরতে পারছে পেছনের মহিলা নারীরা। ওনারা কি সুবহানাল্লাহ পড়বে? ওনারা এরকম করবে। তো সব নারীরা যখন এরকম হাততালি দিবে, ইমাম সাহেব বুঝে ফেলবে সামথিং রং ইন সালাত, নামাজে কোনো ভুল হয়েছে। মহিলারা হাততালি দিবে। হয় পুরুষ ভুল ধরবে, না হয় নারীরা ধরবে। ভুল ধরতেই হবে, তা না হলে সালাত হবে না, ঠিক কিনা? ইমাম সাহেব সালাত শুরু করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা মা ওয়াদ্দাআকা মা ওয়াদ্দাআকা। আর বেরোয় না ইমামের মুখ দিয়ে, এরকম আছে না নাই? আর আসতেছে না। তো পিছন থেকে আপনি কি করবেন? তাফতাহু আলাল ইমাম, ইমামকে ছুটায় দিবেন। এই যে মুখে আটকে গিয়েছে, এটা ছুটায় দিতে হবে। আপনি পড়বেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ওয়ালা। এই ছুটায় দেওয়ার সাথে সাথে ইমামের মনে চলে আসবে, শুধরে যাবেন উনি, সংশোধন হবেন।
আবার চলতে শুরু করবেন। তো মসজিদের ইমাম বা নেতা যদি ভুল করে আমরা যে শুধরে দেই, আমাদের সমাজের ইমাম বা নেতাও যদি ভুল করে ফেলে শুধরে দেওয়ার দরকার আছে না নাই? শুধরে দিতে হবে ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে, হিংসাত্মক অ্যাটিটিউড নিয়ে নয়, দরদ দিয়ে শুধরে দিতে হবে নাসিহাতের মাধ্যমে। আমাদের এই দেশে যত পর্যায়ের যত ধরনের নেতারা আছে, আমরা সবার জন্য আজকের এই বিশাল প্রোগ্রাম থেকে তাদের জন্য দোয়া করি, আমাদের নেতারা যেন মিসগাইডেড না হয়ে যায়, ওনারা নিজেরাও যেন সঠিক পথের উপর থাকতে পারে, আমাদের